মাঠের কথা যখন আমরা বলি সেই সময় আপনাদেরকে একটা মর্মান্তিক খবর জানাতে হচ্ছে, সেটা হচ্ছে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি স্যার তিনি আজকে অনুশীলনের সময় হঠাৎ করে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। এরপরে তাকে সিপিআর দেওয়া হলেও পরবর্তীতে চিকিৎসায় তিনি সাড়া দেননি। তিনি ইহকাল ছেড়ে গেছেন, পরলোক গমন করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা যারা ক্রীড়া সাংবাদিক আছি তাদের কাছে এটা খুবই আবেগের বিষয়। এই মুহূর্তে আমার সঙ্গে নোমান আব্দুল্লাহ আছেন। আমরা বিভিন্ন সময় জ্যাকি স্যারের সাথে এই বিপিএল নিলামের সময় কথা হচ্ছিল, সর্বশেষ তারপরেও কথা হয়েছে। তিনি আমাদের এখন মাঠের শোতেও আসতে চেয়েছেন এবং বারবারই বলেছেন শুধু তার লিগের খেলার কারণে বা ফার্স্ট ডিভিশন লিগের খেলার কারণে তিনি আসতে পারছেন না। হয়তো তাকে পেতাম, কিন্তু সেই সুযোগটা আর নেই। মাহবুব আলী জ্যাকি স্যারকে নিয়ে যদি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের খুবই পরিচিত মুখ। ইভেন বিসিবির সঙ্গে দীর্ঘদিন ধরে তিনি কাজ করছেন, বিসিবির তালিকাভুক্ত কোচ তিনি। বাংলাদেশের ক্রিকেটের এখন পর্যন্ত সবচেয়ে বড় অর্জন যেগুলো, সেগুলোর মধ্যে আমি রেট করি বাংলাদেশের 2020 যে বিশ্বকাপ জয়ী দলটা ছিল, যুব বিশ্বকাপ জয়ী দলটা, সেই দলটার সঙ্গেও কিন্তু তিনি জড়িত ছিলেন। তার মানে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গেই অঙ্গাঅঙ্গিভাবে তিনি জড়িত ছিলেন। এবং বিপিএলও অনেকগুলো দলের সঙ্গে আমরা তাকে দেখেছি। এবার তিনি ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঢাকা ক্যাপিটালস নিয়ে তার সঙ্গে আমাদের বেশ কয়েকবারই কথা হয়েছে। আপনি যেটি বলছিলেন যে তিনি আমাদের শোতেও আসতে চেয়েছিলেন, তার সঙ্গে অনেকবার কথা হয়েছিল, সুযোগ পাচ্ছিলেন না, কারণ ঘরোয়া ক্রিকেট নিয়ে অনেক ব্যস্ত ছিলেন। এনসিএল ছিল, এখন বিপিএলের ব্যস্ততা শুরু হয়ে গেছে। প্রথম ম্যাচ খেলতে নামছিল আজকে ঢাকা ক্যাপিটালস। প্রথম ম্যাচের আগেই অনুশীলন করাছিলেন তিনি, একেবারে শেষ মুহূর্তের অনুশীলন যেটি ছিল সেটি তিনি করাছিলেন। তার মধ্যেই তিনি হার্ট অ্যাটাক করেন। তারপর সঙ্গে সঙ্গে তাকে সিপিআর দিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সাহাব, মাঠে যারা কাজ করে থাকেন, যারা ক্রিকেটের সঙ্গে কাজ করে থাকেন, তারা মাঠ থেকেই বিদায় নিতে চান, কিন্তু দুনিয়া থেকে আসলে এভাবে চলে যাওয়া খুবই খুবই দুঃখজনক এবং খুবই কষ্টের। এর আগে তামিম ইকবালের ঘটনাটা আমরা দেখেছি, একই ধরনের অনেকটা ঘটনা। তবে তামিম ইকবালের সাথে হয়তো ভাগ্য সহায় ছিল, সেই যুদ্ধে তিনি জয়ী হয়েছেন। অবশ্যই সবাই যুদ্ধ জয় করে আবারও কামব্যাক করে না, ফিরে আসে না। মাহবুব আলম জ্যাকি স্যারের কথা যখন বলছিলাম, তখন আমি শেখ জামাল ধানমন্ডি মাঠে তাকে অনেক দিন আমার কর্মক্ষেত্রের কারণে, অফিসের কাজের কারণে সেখানে যাওয়া হতো, ক্রিকেটারদের সাথে কথা বলা হতো। সেই সময় আমি দেখেছি যে নেটে যখন যেই প্লেয়ারদেরকে বা যেই ক্রিকেটারদেরকে আমরা চিনি না, তাদের জন্য উনি কতটা নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছেন এবং গভীর মনোযোগ দিয়ে কাজ করেছেন। আমরা সেই প্লেয়ারদের সাথে যখন কথা বলেছি, জ্যাকি স্যারের নাম বারবারই এসেছে। এবং যারা আসলে ন্যাশনাল টিমের বাইরে থাকেন, বিপিএল খেলেন না কিংবা ফার্স্ট ডিভিশন লিগও খেলার সুযোগ পান না, সেই সব ক্রিকেটারদের তো আসলে খুব একটা লাইমলাইটে থাকেন না তারা। তাদের জন্য যারা কাজ করেন, যারা আসলে ভবিষ্যতে ক্রিকেটার গড়েন, যারা তারকা গড়ে দেন, তাদের মধ্যে একজন মাহবুব আলী জ্যাকি স্যার। এই সাপোর্টটা আসলে মিস করবে ক্রিকেটাঙ্গনের জন্য, বা আমাদের যদি ক্রীড়াঙ্গনের জন্য বলি, এটা ডেফিনেটলি একটা আপসেটের খবর এবং শোকের খবর। একই সঙ্গে আমরা যেটা দেখি যে আমাদের শোয়ের জন্য হোক, আমাদের ইন্টারভিউয়ের জন্য হোক, আমাদের প্যাকেজের জন্য হোক কিংবা নিউজের জন্য হোক, আমরা বরাবরই ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট এমন মানুষদের কাছে যাওয়ার চেষ্টা করি। তো সেই জায়গায় গিয়ে দেখা যায় যে সবাইকে আসলে প্রপারলি কেউ রেসপন্স করেন না। তবে তার ক্ষেত্রে আমার যেটা অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে এখন পর্যন্ত সেই তাকে তিক্ত অভিজ্ঞতা হয়নি, সবসময় পাওয়া গেছে, অ্যাভেলেবল ছিলেন এবং যখনই কথা বলেছি খুবই স্বতঃস্ফূর্ত একজন মানুষ ছিলেন। ক্রিকেটাঙ্গন তাকে অনেকদিন মিস করবে, এটা তো অন্তত এক্স্যাক্টলি সাহাব। এবং আপনি যেটি বলছিলেন যে পর্দার অন্তরালে কিছু মানুষ কাজ করে যান, আমরা তো সবসময় ন্যাশনাল টিমটা দেখি বা ন্যাশনাল টিমের পাইপলাইনে যারা থাকেন তাদেরকে দেখি, ওই ন্যাশনাল টিমের যারা কোচিং স্টাফ থাকেন তাদেরকে আমরা অনেক বেশি ফলো করি। কিন্তু যারা হচ্ছে পর্দার অন্তরালে কাজ করে যান, এই যে যারা হচ্ছে ক্রিকেটার তৈরি করে দেওয়ার কাজটা করে যান, আপনি যেটি বলছেন যে একেবারে বয়স পর্যায় থেকে বা হচ্ছে বিভিন্ন স্টেজ তো থাকে, জাতীয় দল আসার আগ পর্যন্ত অনেকগুলো স্টেজ থাকে, সেই স্টেজগুলোতে যারা কাজ করে যান সেই ক্রিকেটারদেরকেও আমরা অনেক কম চিনি। তারা যদি পরবর্তী জাতীয় দলে চলে আসেন তাদেরকে আমরা চিনতে পারি, কিন্তু যারা হচ্ছে পর্দার অন্তরাল থেকে তাদেরকে বের করে আনেন, তাদেরকে গড়ে তোলেন, সেই ধরনের কোচদেরকে অনেক কম চেনা যায়। সে কারণেই মাহবুব আলী জ্যাকি আসলে যে কাজ করে গেছেন সেই অনুযায়ী তিনি হয়তো অতটা পরিচিত ফেস নন। তারপরও আমরা যারা কাজ করি, আমরা যারা ক্রিকেট আঙ্গনে কাজ করেছি বা মাঠে সাংবাদিকতা করি, আমাদের কাছে তিনি খুব পরিচিত মানুষ এবং আমরা তার অবদানটা অনেক বেশি জানি। দেশের ক্রিকেটের জন্য তিনি কি করেছেন, নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেট তাকে অনেক বেশি মিস করবে এবং এই ক্ষতিটা আসলে আমি জানি না, এটা অনেক বড় ক্ষতি দেশের ক্রিকেটের জন্য। মাহবুব আলী জ্যাকি স্যার মাঠের মানুষ। তিনি হয়তোবা
ওপারে থেকে এটাই স্বস্তি পাবেন কিনা আমি জানি না, তার পরিবারের জন্য অবশ্যই সমবেদনা। তবে মাঠের মানুষ সেই মাঠ থেকেই আসলে বিদায় নিলেন, তবে বিদায়টা এরকম আকস্মিক হবে সেটা আমাদের কারোরই কাম্য ছিল না। তবে সৃষ্টিকর্তার উপর বা উপর আল্লাহর উপর তো আসলে কারো হাত নেই, সো এটা আমাদেরকে মেনে নিতে হবে। আমরা চাই যে তার পরিবার, তার যারা ভক্ত সমর্থক রয়েছেন সহ আমাদের জন্য যেই বেদনা সেটা আমাদের সহ সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক এবং তিনি পরবরে ভালো থাকুন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, এটাই প্রত্যাশা।